প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস হচ্ছে ভাগ শিক্ষা বা ইংরেজিতে বলা হয় ডিভিশন। ডিভিশন শিক্ষা বা ভাগ শিক্ষা। তো চলো ক্লাসটি দেখো। হ্যাঁ, এটি কি? এটি হচ্ছে ভাগ চিহ্ন। হ্যাঁ, এখানে দেখো এই যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় ভাজক, আর এইটাকে বলা হয় ভাজ্য। আর এখানে যেটা বার হয় সেটা হচ্ছে ভাগফল, আর লাস্টে যেটা বার হয় সেটা হচ্ছে ভাগশেষ। হ্যাঁ, 126 কে 3 দিয়ে ভাগ করব। ধরো 126 টাকা তিনজনকে দিব, তাহলে ক টাকা করে পাবে, কত টাকা করে পাবে, এইখানে যেটা বার হবে তত টাকা করে সে পাবে। হ্যাঁ, তারা পাবে, এক একজনে তত টাকা করে পাবে। তো দেখো, হ্যাঁ, 126 কে 3 দিয়ে ভাগ কিভাবে করব। ভাগ করার আগে আমাদেরকে কি জানতে হবে? নামটা জানতে হবে। ঠিক আছে, এখানে দেখো 3 দিয়ে ভাগ করব। এখানে কি আছে? একটি সংখ্যা যদি নিই, এখানে যদি একটি সংখ্যা দিয়ে এটাকে ভাগ করি, এই সংখ্যাকে এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো এই সংখ্যা থেকে এটি ছোট, তাহলে এইখানে যেটা আছে সেটা ছোট রাখলে হবে না, এটার থেকে এটাকে বড় করতে হবে। তাহলে বড় করতে গেলে কি করতে হবে? দুটি সংখ্যাকে দিয়ে 3 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে দুটি সংখ্যা নিলাম, মানে এই সংখ্যা থেকে এটাকে বড় করতে হবে। হ্যাঁ, তাহলে এবার 3-এর ঘর নামতা পড়বো। 3 × 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12। হ্যাঁ, 3 × 4 এখানে দেবো 4, আর এখানে লিখবো 3 × 4 = 12। হ্যাঁ, সমান সমান হয়ে গেল। এর থেকে বেশি হয়ে যেত তাহলে বেশি লেখা যেত না, এর থেকে কম লিখতে হতো। যেহেতু সমান সমান হয়ে গেল সেহেতু ভাগ যাবে। হ্যাঁ, 3 × 4 = 12। হ্যাঁ, এবার এটাকে কি করব? এই 6কে কি করব? নামিয়ে দেব। ঠিক আছে, এই 6কে নামিয়ে দেব। তাহলে এবার 6কে 3 দিয়ে ভাগ করতে হবে। 6কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি করব? 3 × 1 = 3, 3 × 2 = 6। তাহলে 3 2 = 6। তাহলে ভাগশেষ থাকলো না। ঠিক আছে, তাহলে 126 টাকা ধরো তিনজনকে যদি ভাগ করে দেই, তাহলে এক একজনে কত করে পাবে? এক একজনে পাবে 42 টাকা করে। হ্যাঁ, এবার দ্বিতীয়টি দেখো। হ্যাঁ, এখানে দ্বিতীয়টি দেখো, এখানে আছে কি? 7.2। এই 7.2 কে 3 দিয়ে কিভাবে ভাগ করব? এখানে যদি দশমিক থাকে, এখানে দেখো মিডিলে দশমিক আছে, এই সব ভাগকে আমরা কি করে করব? তাহলে দেখো, এখানে দেখো প্রথমে 7কে 3 দিয়ে ভাগ করব। এই 7কে 3 দিয়ে ভাগ করব, তাহলে কি করব? এটার থেকে এটা বড়, 3-এর থেকে 7 বড়, সেহেতু ভাগ যাবে। তাহলে এটার সঙ্গে নামতা পড়তে লাগবো। কি করব? 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9। এই 3 3 যখন 9 হচ্ছে মানে 7-এর থেকে বড় হয়ে যাচ্ছে। এই 7-এর থেকে বড় করা যাবে না, নিচে রাখতে হবে। এটা নিচে রাখতে হবে বা সমান সমান হলে হবে, কিন্তু বেশি করা যাবে না। তাহলে 3 2 কি লিখবো? 3 2 6। ঠিক আছে, এবার এটাকে বিয়োগ করব। 7 থেকে 6 বাদ দিলে কত হবে? 1। এবার এইখানে দেখো দশমিক আছে। হ্যাঁ, এই সংখ্যা থেকে এই সংখ্যাটি ছোট, এই সংখ্যাটি বড় হচ্ছে আর এটি ছোট, সেহেতু এটাকে 3 দিয়ে ভাগ যাবে না, 1কে 3 দিয়ে ভাগ যাবে না, সেহেতু কি করব? এই সংখ্যাটা এখানে নামাতে হবে। তাহলে নামাতে গেলে কি করতে হবে? এই দশমিককে আগে উঠাতে হবে। কিভাবে উঠাবো? এই দশমিকটা এইখানে বসিয়ে দেব, এইখানে বসিয়ে দেব, তারপরে এটাকে নামাতে পাবো, তাছাড়া পাবো না। ঠিক আছে, এখানে নামিয়ে দিলাম, দশমিকটা এখানে উঠার পরে 2 নামাতে পাবো, বা এসব ক্ষেত্রে যে সংখ্যা থাকবে সেটি নামাবো। হ্যাঁ, তাহলে এবার কি করব? এবার ভাগ করব। এবার কি করব? ভাগ করব। 12কে 3 দিয়ে ভাগ করব। 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12। তাহলে এখানে 4 লিখব, 3 × 4 = 12। হ্যাঁ, 3 × 4 = 12। এখানেও কোনো ভাগশেষ থাকলো না, এখানেও কোনো কি থাকলো না? ভাগশেষ থাকলো না, ভাগশেষ থাকলো না। ঠিক আছে, আর এটা হচ্ছে ভাগফল। এটা কি? এটা হলো ভাগফল। আর এটা হচ্ছে, এই 3টা হচ্ছে কি? ভাজক, ভাজক। আর এটা হচ্ছে এই মিডিলে যেটা আছে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজ্য। ঠিক আছে, হ্যাঁ, তাহলে 7.2 কে 3 জনকে যদি ভাগ করে দিই, তাহলে কি হবে? 2.4 ভাগফল হবে। হ্যাঁ, ঠিক আছে, আর ভাগশেষ থাকবে না। দশমিকের এইভাবে যদি দশমিক দিয়ে ভাগ করতে বলা হয়, তাহলে এইভাবে ভাগ করতে হবে। হ্যাঁ, কি করতে হবে?
এই দশমিকটাকে এই উঠিয়ে নিতে হবে, এখানে বসাতে হবে, তারপরে দশমিক পরে যে সংখ্যা আছে সেটিকে নামাতে হবে। দশমিক না উঠালে কিন্তু এইটা নামা যাবে না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এইভাবে আমাদেরকে ভাগ করতে হবে।